ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقاتلوا في سبيل الله الذين يقاتلونكم وقاتلوا في سبيل الله الذين يقاتلونكم ولا تعتدوا إن الله لا يحب المعتدين وقال تعالى ولقد نصركم الله ببدر وأنتم أذلة فاتقوا الله لعلكم تشكرون وقال تعالى إذ تقول للمؤمنين ألن يكفيكم أن يمدكم ربكم بثلاثة آلاف من الملائكة منزلين وقال تعالى فلم تقتلوهم ولكن الله قتلهم وما رميت إذ رميت ولكن الله رمى وقال النبي صلى الله عليه وسلم الفتنة أشد من القتل أو كما قال عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যেই মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে দয়া করে মায়া করে ভালোবেসে শীতকালে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন এজন্য আমরা শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সংক্ষিপ্ত হায়াত দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন অল্প হায়াতের মধ্যে কে দামি আর কে মূল্যহীন সেটা প্রকাশ পাবে আমলের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াত এবং মওত এজন্য দান করেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতে চান যে আমার কাছে কে
নেক আমল নিয়ে আসে আর কে বদ আমল নিয়ে আসে। নেক আমল আর বদ আমল। নেক আমলকে বলা হয় সওয়াব আর বদ আমলকে বলা হয় গুনাহ। আমাদের রাস্তা দুইটা, একটা হচ্ছে সওয়াবের রাস্তা আর একটা হচ্ছে গুনার রাস্তা। আমরা সওয়াবের রাস্তায় থাকবো না গুনার রাস্তায় থাকবো? সওয়াবের রাস্তা। সওয়াবের রাস্তা অবশ্যই থাকবো। এখন সওয়াবের রাস্তায় থাকতে হলে যদি আমাদেরকে কেউ কষ্ট দেয়, আমাদেরকে কেউ আঘাত করে, ইসলামের উপর আঘাত করে, কোরআনের উপর আঘাত করে, নবী রাসূলের উপর আঘাত করে, আল্লাহর ঘরের উপর আঘাত করে, তাহলে সেক্ষেত্রে শরীয়তের বিধান কি? আজকের আলোচ্য বিষয় হচ্ছে বদরের যুদ্ধ। বদরের যুদ্ধ আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলার পছন্দের বান্দা হওয়ার জন্য যেমন ইবাদত করতে বলেছেন, তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো কখনো যদি প্রয়োজন হয় তাহলে উম্মতকে জান মাল রক্ত দিয়েও ইসলামের খেদমত করতে বলেছেন। কিন্তু সেক্ষেত্রে ইসলামের বিধিনিষেধ আছে। সূরা বাকারার 190 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَقَاتِلُوا فِي سَبِيلِ اللَّهِ الَّذِينَ يُقَاتِلُونَكُمْ, যারা তোমাদেরকে হত্যা করে, যারা তোমাদের সাথে যুদ্ধাবতীর্ণ হয়, তোমরা তখন তাদেরকে হত্যা করো, তাদের সাথেও যুদ্ধ করো। অর্থাৎ ইসলামে কোথাও আক্রমণ নাই, ইসলামের কোথাও কি নেই? আক্রমণ নেই, আগে আঘাত করা নেই। জিনিসটা যদি আরো ক্লিয়ার করে বলি, ইসলামে কখনোই কোথাও আগে আঘাত করা জায়েজ নাই। যেমন আপনাকে কেউ গালি দিয়েছে, গালি দিবে, আপনি ভাবতেছেন সে আমাকে গালি দিবে, সে আমার উপর চড়াও হবে, সে আমাকে মারবে, সে আমাকে ক্ষতি করার জন্য পায়তারা করতেছে, কিন্তু এখনো আক্রমণ করে নাই। করবে, সম্ভাবনা আছে। এখন সম্ভাবনা যতই তীব্র হোক না কেন, আপনাকে অগ্রিম তার উপর আঘাত করা যাবে না। সেটা বলতেছি, আঘাত তো করেই নেই, আপনি ফিরাবেন কেমনে? সেটা তো বলবো, এই কথাটাই ক্লিয়ার করতেছি। অর্থাৎ আপনি দেখতেছেন একদম মেঘের মতো গর্জন করে তারা দল বল গুছাইতেছে, সবকিছু করতেছে, কিন্তু আপনার উপর আঘাত করে নাই। যতক্ষণ পর্যন্ত আপনার উপর আঘাত না করবে, ততক্ষণ পর্যন্ত আপনার আঘাত করা জায়েজ নাই। আমরা অনেক সময় এই ভুলটাই বেশি করে থাকি, এই ভুলটাই আমরা বেশি করে থাকি। যারা সবল তারা অনেক সময় মনে করি যে আমাদের বিরুদ্ধে দুর্বলরা লেগে গেছে, দুর্বলরা দল পাকাইতেছে, দুর্বলরা আঘাত করার জন্য আমাদেরকে তারা দল গোছাইতেছে, কাজেই
তারা যেন আমার পর্যন্ত না আসে, এজন্য আগেই দুর্বলদেরকে শেষ করে দিই। এই কাজটা অনেকেই করে, করে না? কিন্তু ইসলামে এটা নিষেধ। কারণ এটা তো আপনার কেবল ধারণা, এটা তো আপনার কেবল ধারণা। আপনার শত্রু পক্ষে আপনাকে আক্রমণ করার জন্য তারা বিভিন্ন ধরনের প্রস্তুতি নিচ্ছে, এটা কেবল আপনার ধারণা। সরাসরি আপনি দেখেন নাই যে তারা কতটা গুছাইছে। তারা যে ধারণা করতেছে, ইসলামে দাফাইয়াস জিহাদ যে শব্দটা আছে, জিহাদ শব্দের অর্থ আপনার মানুষকে মারা না, মানুষকে একদম তলোয়ার দিয়ে একদম কি করলেন, আঘাত করলেন, মেরে ফেললেন, এটার নাম জিহাদ না। জিহাদ শব্দের অর্থ হচ্ছে অন্যায়ের প্রতিবাদ করা। এখন সে যদি তরবারি নিয়ে অন্যায় করে, তরবারির বিরুদ্ধে তরবারি দ্বারা আপনার প্রতিহত করা, এটার নাম হলো জিহাদ। লেখালেখি করতেছে আপনার বিরুদ্ধে পেপার, পত্রিকায়, টিভিতে, আপনি সেটাকে প্রতিহত করেন, জবাব দেন। আপনাকে এরকম ভাবে বিভিন্ন ভাবে যে আঘাত করতেছে বা করবে, যখন করবে তখন আপনি প্রতিহত করেন, এটার নাম হলো জিহাদ। আর আঘাত করে নাই, তার আগেই আপনি কি করলেন, অগ্রিম আক্রমণ করলেন, যে তারা সংখ্যায় বেশি, হয়তো আঘাত করবে, আমাদেরকে নিষ্পেষিত করে ফেলবে, কাজেই আপনি কি করলেন, অতর্কিত হামলা করলেন। অতর্কিত হামলা, চুরি করে হামলা করলেন। অতর্কিত হামলা, চুরি করে হামলা করা ইসলামে জায়েজ নাই। অতর্কিত হামলা, চুরি করে হামলা করা ইসলামে জায়েজ নাই, যেহেতু অপরপক্ষ জানেই না যে আপনি তাদেরকে মারতেছেন কিনা। এই জন্য আপনি যদি অতর্কিত হামলা করেন, তাহলে আপনি কি করলেন, এটা সন্ত্রাসী করলেন। এটার নাম কে বলা হয় সন্ত্রাস, এটাকে বলা হয় ফিতনা, এটার নাম বলা হয় ফাসাদ। আর এইটাকে আল্লাহর নবী বলেছেন, আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল ফিতনাতু আশাদ্দু মিনাল কাত। ফিতনা হত্যার চেয়েও মারাত্মক। ফিতনা ছড়ানো। এখানে আমরা যে বিষয়টা পরিষ্কার করতে চাইলাম, যে ইসলামে কোনো আক্রমণ নেই। ইসলামে আছে কেউ যদি আপনাকে আক্রমণ করে, সেটাকে প্রতিহত করা। সে পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। আপনার যদি মনে হয় তারা আমার বিরুদ্ধে বিভিন্ন ধরনের প্রস্তুতি নিচ্ছে, আপনিও বিভিন্ন ধরনের প্রস্তুতি নিয়ে রাখেন, এটা ইসলামে নিষেধ না। কাফের, মুশরিক, বেঈমান, তারা ইসলামের বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে তারা কি করতেছে, তাদের দল প্রস্তুত করতেছে, তারা যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে। যেমন ইসলাম বিরোধী রাষ্ট্র যেগুলো আছে, তারা মুসলমানদের বিরুদ্ধে তারা কি করতেছে, সৈনিক রেডি করতেছে, করে না? সমরাস্ত্র রেডি করে, সৈনিক রেডি করে, যেমন ইসরায়েল করতেছে। এরপরে তাদেরকে ট্রেনিং দিচ্ছে, এরপরে তারা বিভিন্ন অস্ত্র কিনে জমা রাখতেছে। আপনি মুসলমান হিসাবে জানেন যে তারা আমাদের উপর আঘাত করতে পারে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাও বলে নাই যে তারা প্রস্তুতি নিচ্ছে আর তোমরা বসে বসে ঘুমাও আর জিকির করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তোমরাও প্রস্তুতি গ্রহণ করো। ওয়াআইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া, তোমরা তোমাদের সামর্থ্য অনুযায়ী শক্তি সঞ্চয় করো। হাদিস শরীফের ব্যাখ্যায় বিভিন্ন বর্ণনা আসছে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন যুদ্ধের জন্য ঘোড়া লালন পালন করতেন। এটাও সুন্নত, জায়েজ।
যুদ্ধের জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু লৌহ ভর্ম ক্রয় করে রাখতেন। যারা যেটাকে বলা হয় লৌহ বর্ম, এগুলা প্রস্তুতি গ্রহণ করা, যে কাফেররা, আপনি জানতে পারলেন যে কাফেররা আমাদের বিরুদ্ধে সমরাস্ত্র রেডি করছে, আপনিও আপনার সামর্থ্য অনুযায়ী সমরাস্ত্র রেডি করেন। কাফেররা মুসলমানের বিরুদ্ধে আক্রমণ করার জন্য তারা তাদের সৈনিক রেডি করতেছে, প্রস্তুতি করতেছে। আপনিও আপনার দ্বীন, আপনার ধর্ম, আপনার ইসলাম, আপনার কোরআনকে রক্ষা করার জন্য আপনারও প্রস্তুতি গ্রহণ করা জায়েজ আছে। কিন্তু একটা জিনিস জায়েজ নাই, সেটা হচ্ছে আক্রমিত না হয়ে অগ্রিম আক্রমণ করা। অগ্রিম আক্রমণ করা, আগে আঘাত করা, এটা ইসলামে কখনোই জায়েজ নাই, এটাকে জিহাদ বলে না। অগ্রিম যে আঘাত করে, আগে যে আক্রমণ করে, এটাকে বলা হয় সন্ত্রাস। আগে আক্রমণকারীকে বলে সন্ত্রাস, আক্রমণ প্রতিহত করাকে বলে জিহাদ বা জিহাদ। আচ্ছা, এবার একটু জিনিসটা ক্লিয়ার হই। আক্রমণ করাকে কি বলে? সন্ত্রাস। আক্রমণ করাকে কি বলে? সন্ত্রাস। বলেন না কেন? কি বলে? সন্ত্রাস। আর আক্রমণ প্রতিহত করাকে বলে জিহাদ। আক্রমণ প্রতিহত করাকে বলে জিহাদ। এই তো জিনিসটা ক্লিয়ার হওয়া দরকার সবার মধ্যে, আমরা যারা মুসলমান। কারণ তা না হলে আপনার যারা আক্রমণ করে, ওরা আমাদেরকে সন্ত্রাস বলে ট্যাগ লাগায় আমাদেরকে নিচা করে রাখে, খাটো করে রাখে, রাখে না? রাখে। তা আমরাও মনে করি যেভাবে ওদের পত্র পত্রিকা মৌখিক ভাবে হুজুরদেরকে সব জঙ্গি বানায় ফেলাইতেছে, মুসলমানদেরকে জঙ্গি বানায় ফেলাইতেছে, জঙ্গি মানে সন্ত্রাস, সন্ত্রাস বানাইতেছে। তাহলে মনে হয় মুসলমান কি আসলেই কি সন্ত্রাস নাকি? একটু মনের মধ্যে দোলাচল চলে আসতে পারে। এজন্য আমরা জিনিসটা পরিষ্কার, ইসলাম কখনো আগে আক্রমণ সমর্থন করে না। আগে আক্রমণ করাকে বলা হয় সন্ত্রাস। আক্রমণ যেই করুক, সেটা আপনার ব্যক্তিগত কারণে হোক, পারিবারিক কারণে হোক, রাষ্ট্রীয় কারণে হোক, আপনার প্রতিবেশীর পক্ষ থেকে হোক, ভাইয়ের পক্ষ থেকে হোক, স্ত্রীর পক্ষ থেকে হোক, স্বামীর পক্ষ থেকে হোক, যেখানেই হোক, ক্ষুদ্র হোক আর বড় হোক, আপনার আক্রমণ আগে করা মানে সন্ত্রাসী করা। আক্রমণ আগে করা মানে আপনার সন্ত্রাসী করা। আর সেটাকে প্রতিহত করার নাম হলো জিহাদ। প্রতিহত করার নাম জিহাদ। তাহলে এবার প্রশ্নের উত্তরটা আপনাদের থেকে শুনি। আক্রমণকারীকে ইসলাম কি বলে? আক্রমণ প্রতিহত করাকে কি বলে? জিহাদ। আমরা কি সন্ত্রাসের পক্ষে না জিহাদের পক্ষে? আচ্ছা, অর্থাৎ অন্যায়ের প্রতিবাদ প্রতিহত করার পক্ষে, অন্যায়ের পক্ষে আমরা না। এই ওয়াজগুলো আগে করতে পারি নাই বিভিন্ন কারণে। কারণ এগুলা বলতে গেলেই তখন উল্টা দেখা গেছে যে আমাদের উপরই চলে আসছে একটা, যে এই তো এরাই জঙ্গি। মানে ওই যে এগুলা পরিষ্কার করারও সুযোগ ছিল না। যাই হোক, এখন যেহেতু মোটামুটি মনে হচ্ছে ক্লিয়ার করা দরকার, অর্থাৎ এটাকে শত্রুতাকে দমন করাকেই বলা হয় জিহাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন শত্রুকে দমন করার এই নীতিকে যেমন জিহাদ বলেছেন, এই প্রসঙ্গে আল্লাহর নবী কি বলেন? قال رسول الله صلى الله عليه وسلم إذا تركتم الجهاد فسلط الله عليهم الذلة। যখন তোমরা সন্ত্রাসীকে প্রতিহত করা ছেড়ে দিবে, ফাসাল্লাতাল্লাহু আলাইকুমুদ-দিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে অপমানিত করবেন, পদদলিত করে দিবেন। এবং কি আল্লাহর নবী বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামাহ। কিয়ামত পর্যন্ত পৃথিবীতে সন্ত্রাস থাকবে, সন্ত্রাসী দল থাকবে,
এবং কিয়ামত পর্যন্তই একদল ইমানদার মুত্তাকি মুসলমান তারা কি করবে? এই সন্ত্রাসীকে তারা প্রতিহত করবে, এটাকে প্রতিহত করবে, অর্থাৎ তাদের বিরুদ্ধে তারা জিহাদ করে যাবে। মোটামুটি পরিষ্কার হয়েছে তো আপনাদের? জিহাদ কোনটা, সন্ত্রাস কোনটা, ক্লিয়ার না আমাদের? আচ্ছা, জিহাদ ফরজ, সন্ত্রাস হারাম। জিহাদ ফরজ, সন্ত্রাস হারাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ আল্লাযীনা ইউকাতিলুনাকুম, তোমাদেরকে যারা হত্যা করে, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ, তোমরাও তাদেরকে হত্যা করবে। ওয়ালা তা'দাদু, কিন্তু সীমা লঙ্ঘন করবে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করে না। সীমা লঙ্ঘন করা যাবে না। সীমা লঙ্ঘন কিভাবে করব না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতু ইয়া উলিল আলবাব, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতু ইয়া উলিল আলবাব, ও জ্ঞানীরা তোমরা জেনে রাখো, তোমাদের মধ্যে কিসাসের মধ্যে রয়েছে হায়াত এবং জীবন। অর্থাৎ অন্যায় যতটুকু করবে তার প্রতিহত, তার বিরুদ্ধে জিহাদ ততটুকু হবে, বেশি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল আনফা বিল আনফি, আল উযুনা বিল উযুনি, আস-সিন্না বিস সিন্নি, অর্থাৎ ইসলাম তাকেই বলা হয়, তুমি আর ইসলামী রাজত্বের মধ্যে কেউ যদি একজন আরেকজনের একটা দাঁত ভেঙে ফেলে, ইসলামী আইন অনুসারে যে তার দাঁত ভাঙবে, তার যে যদি দুইটা দাঁত ভেঙে থাকে, তার দুইটা দাঁত ভেঙে দেওয়া জায়েজ আছে। যদি তোমার একটা কান কেটে ফেলে, তাহলে যে অপরাধ করেছে তার একটা কান কেটে দাও। তোমার একটা কান কেটে দিয়েছে, বিনিময়ে তুমি তাকে ফাঁসি দিতে পারো না। তোমার একটা কান কেটে দিয়েছে, বিনিময়ে তার দুইটা কান তুমি কাটতে পারো না। কিন্তু তোমার একটা কান কাটলে তুমি তার একটা কান কাটতে পারবা। তোমার একটা নাক যদি ভেঙে দেয়, তুমি তার একটা নাক ভেঙে দিতে পারবা। কিন্তু তার কারণে তাকে ফাঁসিতে ঝুলানো যাবে না। দেখেন ইসলাম কত ইনসাফ, যে যতটুকু অপরাধ করবে তার ততটুকু শাস্তি দিতে হবে, বেশি দেওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি চুরি করবে, চোরের হাত কেটে দাও। আছে কিনা? চোরের হাত কেটে দাও। এবার চোরের হাত কাটার বিধান বর্ণনা করেছেন, কিন্তু আপনার বাড়ির একটা বড়ই চুরি করেছে, তার কারণে কি হাত কাটা যাবে? পরিমাণ আছে। একটা বড়ই চুরি করছে, আপনি ধরে হাত কাটলেন, হবে না, জায়েজ নাই। আপনার খেতে ছাগল নামছে, আপনি কি করলেন? ছাগলটাই আপনি জব করে ফেলাইলেন, জায়েজ নাই। অনেকেই করে কিনা? আমার কাছে প্রমাণ আছে। এক লোক, তার খেতে ছাগল নামছে, সে সেই কারণে একটা ছাগল নিয়ে জব করে খেয়ে ফেলেছে। পরে এখন বিচার দিছে, কারণ ওই খারাপের আগাগোড়া সবই খারাপ, বিচারকও ছিল খারাপ। এখন সে হিসাব করে, তোমার ছাগলের দাম কত? বলে 10,000। তোমার কয়টা ছাগলে খেত খাইছে? আমার 10টা ছাগলে খেত খাইছে। কয়দিন খাইছে? 10 দিন খাইছে। ফসলের দাম কত? বলে ফসলের দাম হলো 12,000। তো তোমার ছাগল 10টা ছাগলের 10 দিন খেত খাইছে, ফসলের ক্ষতি হয়েছে 12,000 টাকা, আর একটা ছাগল জব করছে, ক্ষতি হয়েছে 10,000। তাহলে তোমার খুব একটা ক্ষতি হয়। এভাবে তারা এভাবে জায়েজ করে ফেলেছে। এটা আবার করা যাবে না। প্রত্যেকটারই সীমা রেখা আছে, কতটুকু চুরি করলে তার হাত কাটা যাবে। 10 দিরহামের নিচে চুরি করলে তার হাত কাটা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামকে এত সুন্দর এতেদাল, ইনসাফের ধর্ম বানিয়েছেন। ইসলাম মুসলমানের উপরেও জুলুম করে না, তেমনি ভাবে কোন কাফেরের উপরেও জুলুম করে না, কোন হিন্দুর উপর জুলুম করে না, কোন খ্রিস্টানের উপর জুলুম করে না,
কোন বৌদ্ধর উপর ইসলাম জুলুম করে না। ইসলাম কি কারো উপর জুলুম করে? এই কোরআন এটা সবার জন্য আসছে, শুধু মুসলমানের জন্য না। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারাই মানুষ, প্রত্যেকের হেদায়েতের জন্য এই কোরআন। এই কোরআনকে যারা মেনে নিয়েছে তারা হলো মুসলমান, আর যারা মেনে নিতে পারে নাই তারাই হচ্ছে কুফার। আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদের ব্যাপারে যখন মুসলমানরা কাফেররা যখন মুসলমানদের উপর আক্রমণ করে, মুসলমান কাফেরদেরকে প্রতিহত করে, তার একটা ঘটনা দ্বিতীয় হিজরির রমজান মাসের 17 তারিখে মদিনার উপকণ্ঠে বদর নামক স্থানে ইসলামের প্রথম যুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 313 জন। 313 জন। কোন কোন বর্ণনায় মুসলমানের সংখ্যা 314 জনও পাওয়া যায়, 17 জনও পাওয়া যায়, তবে 313 জন ছিল, এটাই সর্বাধিক মতামত। আর মুসলমানদের ঘোড়া ছিল মাত্র 2টা, উট ছিল 70টা। তাহলে 313 জন মানুষ, 2টা ঘোড়া, 70টা উট। আর অপরদিকে কাফেরদের সংখ্যা ছিল 1300, 1000-এর উপরে, সহস্রাধিক। তাদের ঘোড়া ছিল 100, লৌহ বর্ম ছিল 600, যাদের প্রতিদিন তারা খানা খাইতো 9 থেকে 10টা উট জবাই করে। মুসলমানদের খাবার নাই, কিচ্ছু নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেররা যখন মুসলমানদেরকে চিরতরে বিদায় করার জন্য, দুনিয়ার জমিন থেকে উৎখাত করে দেওয়ার জন্য তারা যুদ্ধের সম্মুখীন হলো। মুসলমান 313 জন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আল্লাহর নবী দোয়া করে সিজদায় পড়ে গিয়েছে, আল্লাহ আপনি কি চান না আপনার বান্দা আপনার দরবারে কান্নাকাটি করুক, ইবাদত করুক? এই 313 জন যদি ধ্বংস হয়ে যায়, আপনার নাম বলার লোক থাকবে না। আল্লাহ আপনি আমাদেরকে সাহায্য করুন। আল্লাহর নবী সিজদায় পড়ে গেছে বদর প্রান্তরে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির দোয়া কবুল করলেন। মুসলমানরা ছিল বালুর মধ্যে, আর কাফেররা ছিল পাহাড়ের মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রবল বৃষ্টি দিয়ে দিলেন, পার হয়ে গেল কাদা, বালি হয়ে গেল শক্ত। তাদের তো পানি ছিল না, মুসলমানদের জন্য পানির ব্যবস্থা হয়ে গেল। এবার যুদ্ধ শুরু হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন, মুসলমান 313 জন থাকলেও আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, আমি তোমাদের সাথে আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীকে বললেন, নবীজি 313 জন, আপনি ভয় পাবেন না, আপনি যুদ্ধ শুরু করেন, আমি আপনাকে 1000 ফেরেশতা দিয়ে সহযোগিতা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির মনোবল বাড়ানোর জন্য বললেন, 1000 নয়, আমি আরো বেশি ফেরেশতা দিয়ে সহযোগিতা করব, আমি 3000 ফেরেশতা দিয়ে আপনাকে সহযোগিতা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীর মনকে শান্ত করার জন্য বললেন, 3000 না, আমি আপনাকে 5000 ফেরেশতা দিয়ে সহযোগিতা করব। এবার কাফেরদের সাথে মুসলমান যুদ্ধ করে। ঘটনা দেখা যায়, মুসলমান তরবারি নিয়ে কাফেরের দিকে যায়, তরবারি লাগার আগে দেখা যায় তার কল্লা পড়ে গিয়েছে। মুসলমান কাফেরদেরকে বন্দী করে নিয়ে আসতেছে, কিন্তু দেখা যায় বন্দী করার আগেই সে নিজেই অটোমেটিক মুসলমানদের শিবিরের মধ্যে চলে আসছে। আল্লাহর নবী এক মুঠো বালিময় মাটি হাতের মধ্যে নিলেন। নেওয়ার পরে কাফেরদের সংখ্যা ছিল 1300। আল্লাহর নবী বললেন, আল্লাহর নবী হাতের মধ্যে বালি নিয়ে বললেন, শাহাদুল ওয়াজুহ, অর্থাৎ কাফেরদের বেঈমানদের চেহারা ধ্বংস হোক বলে আল্লাহর নবী পাথর ছুঁড়ে মারলেন কাফেরদের দিকে। এতে করে প্রত্যেকটা কাফেরের চোখের মধ্যে পাথরের বালিকণা ঢুকে যায়।
সমস্ত কাফেররা চোখ কসলায় আর সাহাবায়ে কেরাম তরবারি দিয়ে কচু কাটা করে। একে একে মারতে মারতে কাফেরদের 70 জনকে হত্যা করা হয়েছে আর 70 জনকে বন্দী করে ফেলেছে। আর ওদিকে মুসলমানদের 14 জন শহীদ হয়েছে, কাফেরদের শহীদ হয়েছে 70 জন, বন্দী হয়েছে 70 জন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীকে বলেন, ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহ কাতালাহুম। ওগো নবীজি, আপনার সাহাবায়ে কেরামদেরকে বলে দেন, তোমরা কাফেরদেরকে হত্যা করো নাই, বরং হত্যা করেছে আল্লাহ। ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামাজা ওয়ালাকিন্নাল্লাহ রামা। ওগো নবীজি, আপনি এক মুষ্টি বালি নিয়ে কাফেরদের মধ্যে ছেড়ে দিয়েছেন, এই বালির কণা আপনি ছুড়ে দেন নাই, আপনি পৌঁছান নাই। প্রত্যেকটা বালির কণাকে বুলেট বানাইয়া আমি আল্লাহ কাফেরদের চোখে পৌঁছায় দিয়েছি। সে আল্লাহ পাক রব্বুল আলামিন এখনো আছে কি নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সদা ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। তো যে কথা বলতেছিলাম, ইসলামে আক্রমণ জায়েজ নাই, ইসলামে প্রতিহত জায়েজ আছে। আমরা অনেকেই আক্রমিত হওয়ার আগে তাকে গলা টিপে মেরে ফেলি। এর দ্বারা হয় কি, একজন নিরীহ ব্যক্তি, সে আপনার শত্রু না, অথচ আপনি তাকে কোণঠাসা করে ফেলছেন। আপনার সেটা হতে পারে আপনার পরিবারের লোক, আপনার প্রতিবেশী, আপনার গ্রামবাসী, আপনার দেশ। এই জন্য আপনাকে বলবো, আমাকে আপনাকে বলবো এবং সবাইকে বলবো, কখনোই কেউ যদি আপনার বিরুদ্ধাচরণ করে, আপনার সাথে শত্রুতা করে, আপনি কখনোই অগ্রিম আক্রমণ করবেন না। এটা ইসলামে জায়েজ নাই। আগে যদি আক্রমণ করেন, তার নাম কি? সন্ত্রাস। তার নাম কি? সন্ত্রাস। আর আক্রমণের পরে যদি আপনি প্রতিহত করেন, এটার নাম হলো জিহাদ। সন্ত্রাস জায়েজ নাই, জিহাদ জায়েজ আছে। তার একটা দুঃখজনক ঘটনা গত কয়েকদিন আগে ঘটে গিয়েছে। গত পরশুদিন সম্ভবত টুঙ্গির ময়দানে আমাদের মুসলমান ভাই, তাবলিগি ভাই, দুই দলই আমাদের ভাই। অর্থাৎ তাবলিগের মধ্যে আমরা অনেকেই জানি যে দুইটা গ্রুপ হয়ে গেছে। একটাকে আমরা বলি সাদ গ্রুপ, আর একটাকে বলি জুবায়ের গ্রুপ। সাদ গ্রুপ বলে আমাদের সাথে আলেম আছে, আর জুবায়ের গ্রুপ বলে আমরা আলেমদের সাথে আসছি। এবার আপনাদের কাছে প্রশ্ন রাখি, কথা কোনটা সহি? আমরা আলেমদের সাথে আছি না আলেম আমাদের সাথে আছে? কোনটা ভালো? আমরা কার সাথে আছি? আলেমদের সাথে আছি। আমরা আলেমদের সাথে আছি, তার মানে আলেমদেরকে আমরা নেতা মানি। আর যদি বলি যে আমাদের সাথে আলেম আছে, তার মানে আমরা আলেমদেরকে আমরা ব্যবহার করি, আলেমদেরকে আমরা ব্যবহার করি। তো বর্তমানে সাদ গ্রুপ যারা, এরা মুষ্টিময় কিছু আলেমকে, অর্থাৎ তাদের পরিবারের মুক্ত সন্তান মাদ্রাসায় পড়াইছে, আলেম হয়েছে, কিন্তু আপনার ওই যে বাপ দাদা তো আগে থেকেই যেমন, আলেম হইলেও সে বাপ দাদারটা ছাড়তে পারেনি। তো এখন সেই হিসাবে তারা বলে যে আমাদের সাথে আলেম আছে। কাজেই তারা না বুঝে তারা আপনার ওলামায়ে কেরামের উপর বিগত কয়েকদিন আগে রাত্রি 3:30টার দিকে টুঙ্গির ইস্তেমার ময়দানে ঘুমন্ত নিরস্ত্র নিরীহ আলেম ওলামাদের সাথী তাবলিগি ভাইদের উপর আক্রমণ করেছে। আমাদের কয়েকজন ভাই শহীদ হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতবাসী করুন। আর যারা বলে আমাদের সাথে আলেম আছে, আমরাই আসল, তাদের অবস্থা কি? তারা বলে যে তাবলিগ তো আমরা বুঝি, আলেমরা তাবলিগের কি বুঝে? তাবলিগের মূল কিতাবের নাম কি? মূল কিতাবের নাম কি? কোরআন। এই কোরআন আলেমরা ভালো বোঝে নাকি আপনার যারা জীবন চিল্লা দেয় তারা ভালো বোঝে? কারা ভালো বোঝে? যারা 1000 চিল্লা দিছে
তো 12 বছর পর্যন্ত যারা মাদ্রাসায় পড়াশোনা করলো কোরআনের উপর, এরপর রিসার্চ করে গবেষণা করে তারা বললো যে এইটা পাবলিকেরও দরকার, সাধারণ মানুষদের ঈমানের পথে ডাকা দরকার, তাই আপনাদেরকে প্রস্তুত করে কিছু লোককে রাস্তায় বের করে দিয়েছি। কাজটা আমাদের, নেতৃত্ব আমরা দিচ্ছি। এখন আপনাকে দিলাম মাঠে পাঠাই, আপনি যা বললেন যে আমি একাই আসছি। আজকে যারা বলতেছে আলেমরা কোরআনের কি বোঝে, তারা যেই লাইনে আসছে তাদের পিছনে মেহনত কি আলেম ছাড়া হয়েছে? আমাদের ঔরসে জন্ম নিয়ে, আমাদের ঔরসে জন্ম নিয়ে আমরা তাদেরকে মাঠে নামাইলাম, মসজিদ চিনাইলাম, মাদ্রাসা চিনাইলাম, কোরআন নামাজ চিনাইলাম। আজকে আমাদেরকে বলে যে আলেমরা তাবলীগের কি বুঝে? এর চেয়ে দুঃখজনক কোনো ব্যাপার আছে? এই জন্য এই যারা এখানে মুষ্টিময় কিছু লোক, তারা সাতপন্থী, অর্থাৎ সাতপন্থী যারা, এটাও ব্যাখ্যা করা দরকার। একজন মানুষ আপনার মৃত্যুর আগ পর্যন্ত পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা আছে। আপনি যত বড় আলেমই হন আর যত বড় নেতাই হন, সম্ভাবনা আছে কি নাই? একটা মানুষ টাকার লোভে পড়ে খারাপ হতে পারে, নারীর লোভে পড়ে খারাপ হতে পারে, ক্ষমতার লোভে পড়ে খারাপ হতে পারে। পারে কি পারে না? আমি আপনি সবাই পারি। এখানে মাওলানা সাদ, যিনি সাদ গ্রুপ সাদপন্থী বলা হয়, উনি আলেমের সন্তান, ঠিক আছে, কিন্তু ওনার মধ্যে হঠাৎ করে একটা ক্ষমতার লোভ ঢুকে গেছে। কি ক্ষমতার লোভ? যে আমি হইলাম বিশ্ব আমির, অর্থাৎ সারা বিশ্বের তাবলীগের আমি হইলাম রাজা। আমির শব্দের অর্থ এটা আর কি। তো উনি নিজেকে বিশ্ব আমির দাবি করতেছে, অথচ দাওয়াত তাবলীগের মধ্যে কোন কাজ স্থায়ী আমির নির্ধারণ করে হয় না। দাওয়াত তাবলীগের কাজ হচ্ছে শুরার মাধ্যমে, অর্থাৎ যোগ্য 10 জন ব্যক্তি থাকবে, উপস্থিত একজনকে আমিরে ফয়সাল বানাবে। যে আমরা 10 জন বসলাম যে কোনো বিষয়ে পরামর্শের আগে, আচ্ছা ঠিক আছে আমরা এখন পরামর্শ করব, আমাদের মধ্যে একজন আমিরে ফয়সাল, অর্থাৎ এখন কাকে আমরা নেতা বানাবো, এই ফয়সালা যে দিবে তাকে বলে আমিরে ফয়সাল। যেমন আমরা এই মুরব্বীকে বানাইলাম আমিরে ফয়সাল, ওনার যোগ্যতা অভিজ্ঞতার এত প্রয়োজন নেই। এবার আমরা ভোট দিলাম যে তাহলে আমাদের আগামী 2 দিন আমরা চলবো, 2 দিনের নেতৃত্ব কে দিতে পারে? এই ভাই দিবেন, ওই ভাই দিবে। আমরা যেমন বললাম যে ঠিক আছে, আমার 10 জনে বললাম এই ভাই দিবে, আর 5 জনে বললো যে না এই ভাই দিবে। এখন উনি বললো যে ঠিক আছে তাহলে আগামী 2 দিন আমাদের নেতৃত্ব দিবে এই ভাই। তো উনি 2 দিন আমাদেরকে চালাবে, পরিচালনা করবে। উনি হচ্ছে 2 দিনের আমির, কিন্তু স্থায়ী আমির না। স্থায়ী শুরা সদস্য, অর্থাৎ পরামর্শ গঠিত ভাবে এটা হবে। এই জায়গার মধ্যে মাওলানা সাদ সাহেব উনি নিজেকে স্থায়ী আমির ঘোষণা করেছে, এবং তার কিছু অনুসারী, অতি ভক্তি ভালো না আপনার, অতি ভক্তি আপনার ভালো না, এই অতি ভক্তিকারী কিছু লোক ওনাকে বিশ্ব আমির বানাইই ছাড়বে। অথচ এই পদ্ধতিটাই ভিন্ন, এই পদ্ধতিতে তাবলীগ চলে না। আর সেইখানে ওনাকে যখন ওনার আশেপাশের লোকেরা এভাবে নেতা বড় বানাইছে, মানে জি হুজুর কিছু দল থাকে না, হ্যাঁ, বড় নেতাদের কিছু লোক তাদেরকে নষ্ট করে, বড় বড় ব্যক্তি যারা তাদেরকে নষ্ট করে, তাদের জি হুজুর বলা কিছু লোক, অর্থাৎ ভালো বললেও কয় জি হুজুর, খারাপ করলেও কয় জি হুজুর। এই ধরনের কিছু লোক ওনার আশেপাশে আছে, যারা ওনাকে বলে যে হ্যাঁ যে যাই বলুক আমরা তো আপনাকে বিশ্ব আমির মানি, আপনি কথা বলেন। এবার উনি কথা বলতে বলতে, ওনার যেহেতু কোনো আমির নাই, উনি নিজেই বিশ্ব আমির, ওনার কোনো আমির নাই, উনি আর কারো পরামর্শে চলে না। ইসলামের নিয়ম হলো আপনি পীর হন আর মুরিদ হন, আপনাকে অবশ্যই আপনার একজন গাইডলাইন লাগবে, এটা ইসলামের নির্দেশ। আপনি যত বড় পীর হন, অনেকে পীর সাহেব আছে না এখানে আশেপাশে আছে, তো পীর সাহেব হলেও তাকে আরেক পীরের সাথে সম্পর্ক রাখতে হবে, আরেক পীরের নির্দেশ অনুযায়ী তাকে চলতে হবে। আপনি আপনার মুরিদদেরকে চালান, কিন্তু আপনি আপনার নিজের মতো চলতে পারবেন না। এটার নাম হলো ইসলাম। এখন বিশ্ব আমির হওয়ার কারণে উনি আর কাউকে আমির মানে না, উনি আর কাউকে নিজের পরামর্শদাতা মানে না। না মানার কারণে উনি এক সময় বলতে বলতে মন যা চাই তাই বলে,
যেমন এক সময় বলছে যে কোরআন যারা বুঝা পড়ে না তারা আপনার কোরআন বুঝা না পড়লে সওয়াব হবে না, এই কথাটা বলে বলছে। কোরআন বুঝে না পড়লে যদি সওয়াব না হয়, আমরা কয়জন আছি কোরআন বুঝা পড়ি? তাহলে কি আমরা গুনাহ করতেছি? আচ্ছা, আর কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে শব্দগুলো দিয়েছে, যেমন আলিফ লাম মিম, পৃথিবীর কোন মানুষ বলতে পারবে না যে আমি আলিফ লাম মিমের অর্থ জানি। অথচ আলিফ লাম মিম আছে কিনা কোরআন শরীফে? ইয়াসিন, ইয়া একটা শব্দ, সিন একটা শব্দ, আছে কিনা? পৃথিবীর কেউ জানে না এই শব্দের মূল অর্থ কি। এটা কে জানে? আল্লাহু আলাম। নবীর সাথে আল্লাহর সাথে গোপন সম্পর্ক, তাদের প্রেমিক প্রেমিকার সম্পর্ক, তারা কি আলাপ করছে তারাই জানে, আমরা জানি। কোরআনের তাফসিরেও আসছে আল্লাহু আ'লামু বিমুরাদি, আল্লাহই ভালো জানে তার কি বলতে চান। এখন তাহলে অথচ আল্লাহ নবী বলে গেছেন যদি কেউ আলিফ লাম মিম বলে তিনটা অক্ষর, তার আমল নামায় আল্লাহ পাক রব্বুল আলামিন 30টা নেকি লিখে দেন। আর অথচ মাওলানা সাদ সাহেব বলছে কোরআন শরীফ না বুঝা পড়লে কি হয় না? সওয়াব হয় না। এরপরে দেখেন আরো অনেকগুলা ভুল কথা বলছে। মসজিদে ইমামতি করে বেতন নেওয়া, উনি বলছে এটা আপনার জেনাবে বিচারি করে যারা কামাই করে এটার চেয়েও নিকৃষ্ট টাকা। নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে মসজিদে ইমামতি করে টাকা নেওয়া যাবে না, জায়েজ নাই, এই কথাটা উনি বলছে এটা পতিতাবৃত্তির টাকার চেয়েও নিকৃষ্ট। এই যে কথাটা উনি বলল, এই কথাটা যদি ওনার একজন আমির থাকতো, উনি যদি কাউকে গাইডলাইন মানতেন, এই কথাটা উনি বলতে পারতেন। আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাই তিনি বলে গিয়েছেন ওলামায়ে কেরাম যারা, তারা রাষ্ট্রের সম্পদ, রাষ্ট্র তাদেরকে টাকা দিয়ে পয়সা দিয়ে তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করবে, এটা হচ্ছে ইসলামী রাষ্ট্রের উপর দায়িত্ব। কিন্তু সেই ইসলামী রাষ্ট্র কি বর্তমান দুনিয়াতে আছে? না থাকার কারণে ইসলামী রাষ্ট্রে হুকুমত অনুযায়ী ওলামায়ে কেরামদেরকে রাষ্ট্রীয় খরচে তাদের খাওয়া থাকার ব্যবস্থা করা হবে এবং তারা ধর্মীয় কাজের নেতৃত্ব দিবে ফিরি, কারণ এক জায়গা থেকে তো আসতেছে। এখন যেহেতু রাষ্ট্রীয় ভাবে ওলামায়ে কেরামদের কোনো বেতন ভাতা নাই, এখন মসজিদ গুলাকে যদি বলা হয় যে আপনারা ফ্রি পড়ান, তাহলে আলেমরা কি কাজ বাদ দিয়ে ফ্রি পড়াবে? বলে আমি টাঙ্গাইল যাবো, টাঙ্গাইল যায় নামাজ রক্ত হলে টাঙ্গাইল ফ্রি পড়াবো, কালি হেঁটে এসে তো ফ্রি পড়াবো না। আমি যেখানে থাকি আমার কাজের ফাঁকে 10 মিনিট পেলাম ফ্রি পড়াবো, কিন্তু এক জায়গায় নির্ধারিত ভাবে তো আমি ফ্রি পড়াবো। তাহলে এটাই যদি হয়, এক সময় দেখা যাবে এক একটা মসজিদে তো আশেপাশে আলেম ওলামা হয়তো 1 মাসও আসবো না, তাহলে 1 মাস কি তারা নামাজ ছাড়া থাকবে? ইসলামের কি অবস্থা হবে? ইসলাম ধ্বংস হয়ে যাবে। ওলামায়ে কেরাম তখন ফতোয়া দিয়েছে না, মসজিদ মাদ্রাসায় যারা খেদমত করবে তাদেরকে বেতন ধার্য করতে হবে, কারণ তাদের পরিচালনা যদি ঠিক না থাকে, তাদের এই ওক্ত সময় দেওয়ার কারণে, এই যে আমি নিয়ম মেনে সময় দিচ্ছি, এই সময়ের জন্য আপনাদের থেকে হাদিয়া নেওয়া জায়েজ। আমি যে কোরআন হাদিস বলতেছি, নামাজ পড়াইতেছি, শুধু নামাজের জন্য হাদিয়া নেওয়া জায়েজ নাই। কথাটা ব্যাখ্যা না করে উনি আরেক ভাবে বলে দিচ্ছে। আমি কি বলছি কোনোদিন যে আপনাদেরকে আজকে 3 আয়াত দিয়ে নামাজ পড়ছি, আজকে বেতন 3 টাকা, কালকে 10 আয়াত দিয়ে পড়বো, বেতন 10 টাকা। 1 ঘন্টা ওয়াজ করলে 1000 টাকা, 1.5 ঘন্টা ওয়াজ করলে 2000 টাকা, এরকম কি কোনো বক্তায় বলে? বলে? বলে না। তাহলে মূলত আমরা কোরআন হাদিসের বিনিময়ে আমরা কাউকে টাকা পয়সা দেই না, এবং ওলামায়ে কেরামও কোরআন হাদিসের বিনিময়ে টাকা পয়সা নেয় না। তাহলে বেতনটা কিসের জন্য দেয়? বেতনটা দিচ্ছে হচ্ছে তাকে নির্ধারিত সময়ে নির্ধারিত ফর্মুলা মেনে আমাদেরকে সময় দেওয়ার কারণে। সময়ের মূল্য তো আপনাকে দিতে হবে, কারণ নির্ধারিত টাইম, দায়িত্ব, দায়িত্বের কারণে আমাদের বেতন নিতে বাধ্য, দায়িত্বের কারণে বেতন দিতে বাধ্য, দায়িত্বের কারণে বেতন দেওয়াও জায়েজ, নেওয়াও জায়েজ। তো এই জন্য হচ্ছে এই বিষয়টা। তো যাই হোক, এই সমস্ত ভ্রান্ত আকীদার কারণে মাওলানা সায়েদ সাহেব বর্তমান ফতোয়া অনুসারে উনি ভ্রষ্ট, ভ্রান্ত হিসাবে আছেন, এবং তার অনুসারী যারা আছে তারাও ভ্রান্ত। তারা বলে আমাদের সাথে আলেম আছে, আর আমরা বলি আমরা আলেমদের সাথে আছি। আমরা কার সাথে আছি? আলেমদের সাথে আছি। আমরা ইনশাআল্লাহ আলেমদের সাথেই থাকবো। কে কে থাকবেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সব ভাইকে কবুল করেন। তো টঙ্গী ইস্তেমার ময়দানে যারা হত্যা করেছে,
নিরীহ মুসলমানদেরকে তাদের জন্য আজকে কালিহাতী উপজেলা ওলামায়ে কেরাম এবং সর্বস্তরের তৌহিদি জনতা একটা সমাবেশ এবং বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে। বাদ জুমা কোন জায়গায়? কেন্দ্রীয় মসজিদ থেকে। তো আমরা যারা পারি ইনশাআল্লাহ শরীক থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আচ্ছা আচ্ছা, আরেকটা ঘোষণা দিচ্ছি আপনাদেরকে দাওয়াত। আগামী বৃহস্পতিবার, ভাইয়ের নাম কি? মোহাম্মদ খোরশেদ আলম। আগামী বৃহস্পতিবার খোরশেদ আলম ভাইয়ের বাড়িতে এক বিশাল ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। আপনাদের সকলকেই দাওয়াত, আপনারা সকলেই থাকবেন ইনশাআল্লাহ। আচ্ছা, যারা সুন্নত পড়েন সুন্নত পড়েন ইনশাআল্লাহ।